জাল ফেললে উঠে আসছে বিশাল বিশাল রাক্ষসে মাছ। মাছ বেশি হয়ে গেছে, চাল আমি টান্নে উড়ে পারি না। এই যে বড় সাইজটা পাইছি রে, 600 গ্রামের নিচে না, ডিম হয়েছে মনে হয়। ভাই মাছের দাঁত দুই দিকে দেখছি কেন? এই দুই দিকেই থাকে মাছটা, এটি শাকার পিস ভাই। বুড়িগঙ্গায় বিস্তার পাওয়া রাক্ষসে শাকার মাছের সংখ্যার সাথে সাথে দিনকে দিন বাড়ে আকারও। এই মাছটার ওজন কতটুকু হবে ভাই? 1 কেজি হবে 800 গ্রাম। কত টাকা দাম এটা? 80 টাকা। 100 টাকা কেজি বেচেন? হ্যাঁ, খেয়ে দিলে 50, 80, 70, 80 কেজি করে ওঠে। কালো বনের এসব মাছ বিক্রিও হচ্ছে নিয়মিত। এই মাছ কোথায় নিয়ে যাবেন এখন? এখন এখানে বই বেশি মাছ, এখানে আমাদের নৌকাতেই নেবে এই মাছ। শুরুর দিকে এই মাছ নিয়ে নানা রকম আলোচনা, ভয় ছড়িয়ে পড়ে। তবে দিন যেতে যেতে মানুষের খাবারের প্লেটে ঠিকই জায়গা নিয়েছে ময়লা পানির ময়লা খাওয়া এই অদ্ভুত রে মাছটি। কেজি হিসেবেও বেশি, পিস হিসেবেও বেশি। কেজি বেশি 100 টাকা কেজি, আবার 50 টাকায় বেশি, যে জায়গা যেরকম লইয়া পারি। আজকে একজনের দিছি, এক ব্যাগ দিয়ে দিছি 50 টাকায়। বর্তমানে চরিত্র হারানো এই বুড়িগঙ্গার বুকে কেবল শাকার মাছ শিকার করেই সংসার চলে অনেকের। মোটামুটি চলে। দেখতে খুব বৃষ্টি হলেও খেতে খুব স্বাদের হয়ে থাকে রোহিঙ্গা মাছ। ভালো করে পেঁয়াজ মশলা দিয়ে কষালে খাসির মাংসকেও হার মানায় এই মাছ। আমিও খাইছি, খাই তো মজা লাগে। আমি আর কয়েকজনকে খাওয়াইছি, খাসির গোস্তের মতন লাগে। যাদের গরুর মাংস ক্রয় করার সামর্থ্য নেই তাদের কাছে দিন দিন রোহিঙ্গা মাছের চাহিদা বেড়ে চলেছে। আমি খাইছি, আমার বোনের রান্দে আমি খাইছি। ছিলেইলে দেখ একদম গোস্তর মতনই লাল, একদম আর খাইতোর স্বাদ গরুর গোস্তের মতো লাগে। দেখতে কালো হলেও এই মাছের মাংস দেখতে গরুর মাংসের মতো লাল টকটকে, খেতেও গরুর মাংসের মতোই। মানুষে খায় এই মাছ, এন্ডে কাটিয়া চামড়া ছড়লে বর দেখা যায় অবিকাল গরুর গোছের মতন মাছ, লাল টকটকে মাছ, খাইতে খুব স্বাদ। খাসি ও গরুর মাংসের মতো স্বাদের এই মাছগুলো ভেষজ নানা গুণে ভরপুর। চুলকানি সহ নানাবিধ রোগের প্রতিকার মেলে স্বল্প মূল্যের রোহিঙ্গা মাছ খেলে। শরীরও গরম হয় এই মাছ খাইলে। বাত অ্যালার্জি একজিমা অনেক কমে, চুলকানি ভালো হয়। কিন্তু এই মাছ গরম পানি দিয়ে ছড়লে ভালো হয়। চামড়া এন্ডে কাটিয়া গরম পানির ভিতরে দিলেই চামড়াটা হালকা হয়ে যায়। খেতে সুস্বাদু ও পুষ্টিতে ভরপুর বলে বর্তমানে বেশ চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। অনেকে মাছ কেনার জন্য অগ্রিম বায়না দিয়ে যায় বলে জানা যায়। আজকে তো এই 500 টাকা এক লোকে দিয়ে গেছে এই মাছ ধরছি এই উপলক্ষে। কেউ বলে রোহিঙ্গা, কেউ বলে চ্যাকব্যাকা, আবার কেউ বলে টাইগার মাছ। কেউ বলে রোহিঙ্গা, কেউ বলে আয়নামতি, কেউ বলে গ্যালাস চাটা। আমগো দেশে কয় রোহিঙ্গা, এই দেশে কয় চেকবাগা। এই মাছ আমাদের ওখানে বলে হলো টাইগার মাছ। নদী সংস্কারের পাশাপাশি এই শাকার মাছ বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থাপনার দাবি উঠছে বিগত কয়েক বছর ধরে। এই মাছে অন্য মাছ খায় আলাদা, আর হইলো এই মাছের জন্য অন্য কোনো এই নদীতে মাছ থাকে না, মাছ থাকে না, এই নদীতে খায় আলাদা। শিং মাছ ধরি, কিন্তু শিং মাছ না পাওয়ার কারণে এই মাছই জালে ওঠে। মাছগুলো থাকলে দেশি মাছ কেউ পায় না খেতে। এই মাছ থাকলে মনে করেন 2-4-10 বছর পরে মানুষ নামতে পারবো না নদীর এই মাছের জন্য। এই যে কাটাগিলি আছে, কাটাগিলি দেয় যদি বাড়ি দেয় তাহলে গা হয়ে যায়।